আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোস্ত হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাওয়ার পর কাটা বাহিরে ফেলাই। কিন্তু মালিক যখন রাত্রে ঘুমায়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর কিন্তু সারা রাত মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলা কুকুরের চক্ষু লাল হয়ে যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। করে নেমো খারাপ, আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। তুই গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাইলি, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি। আমি হাড্ডি কাটা খাইয়া তোর বাড়িও পরিষ্কার রাখলাম, এবং সারা রাত তুই ডাকতেই না ঘুমাইলি। আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, তোর যেন কোনো ক্ষতি না হয়। ওই সময় কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া, কিন্তু কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা, লেজটাকে প্যাকেজ নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দূরে একটু বুঝু বুঝু মাথাটাকে একটু কাজ কইরা মালিকের দিকে ঢেলো ঢেলো তাকাইয়া করু সরে ঢেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর ডাকতে বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। যারা নাকি আমার মালিকের মাখলুকাত নিয়ে চিন্তা করে, হাদিসের ভিতরে আছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ,